ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা হচ্ছে আজকে 14.3 আমাদের যে ক্লাস। আজকে হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টের কিছু অংশ করব ফ্লেক্স বক্স দিয়ে। সো আজ যে ডিজাইনটা আমরা আজকে কপি করব সেটা হচ্ছে এটা। সো এইখানে মোটামুটি একটা ওয়েব পেজ আছে। সো এই ওয়েব পেজটা আমরা কপি করব, হয়তো বা এক দুইটা পর্বে আমরা ভেঙে ভেঙে এই কাজটা কমপ্লিট করব। সো প্রথমে আমাদের একদম উপর একটা টপ বার আছে, তারপর একটা এটাকে নেভিগেশন বার বলে বা মেনু বার আছে। দেন একটা সেকশন আছে ব্যানার সেকশন। দেন এখানে আবার তিনটা বক্স আছে। তো মেনলি এটা একটা ই কমার্স শপের একটা ডিজাইন। এবং আরেকটা সেকশন আছে এখানে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে দেখাচ্ছে, যদিও ইমেজ একই দেখতেছো। যদি একটা এক্সাম্পল পেজ তো এটা। সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের ছবি আসতে পারে এবং প্রোডাক্টের নাম, ক্যাটাগরি এবং প্রাইস। হ্যাঁ, তারপর এইখানে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলোর ইনফো বক্স বলে, মানে ওয়েবসাইট সম্পর্কে বা শপ সম্পর্কে কিছু ইনফরমেশন। এবং ফাইনালি হচ্ছে ফুটার আছে। তো ফুটারের দুইটা অংশ, একটা হচ্ছে ফুটারের মেনু এবং নিচে হচ্ছে ফুটারের কপিরাইট এরিয়া। সো আমরা হচ্ছে যে ডিজাইনটা শুরু করব ইনশাল্লাহ এখন। সো লেটস স্টার্ট। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আমার সাউন্ড বুঝতে অসুবিধা হলে বলবা তোমরা আমাকে অবশ্যই, ঠিক আছে? সো আমরা এটার জন্য আমাদের যে ডকুমেন্টটা সেটা নিচ্ছি। এখন হচ্ছে যে আমরা প্রথমে আমাদের পুরা যে সাইটটা, এই সাইটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই যে টপ বার বা হেডারের যে অংশটুকু, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, তারপর লাস্ট হচ্ছে ফুটার। সো আমরা এখানে তিনটা সেকশন নিতে পারি: হেডার, হেডার, হেডার গোস হেয়ার। ওকে। সো এই যে হেডার যেই এইচটিএমএল এলিমেন্টটা, এটা সম্ভবত তোমরা এর আগে দেখো নাই, এটাকে আমরা ডিভ ইউজ করছি। তো হেডারটাও ডিভের মতো একটা ব্লক ডিসপ্লের একটা এলিমেন্ট। সো হেডারের নিচে হচ্ছে আমরা নিব মেইন কন্টেন্ট, আমাদের পেজের যে মেইন কন্টেন্টটুকু আছে। হ্যাঁ, সো মেইন কন্টেন্ট গোজ হেয়ার। অ্যান্ড ফাইনাল হচ্ছে ফুটার। সরি, ফুটার। আচ্ছা, এখানে মেইনের বানানটা মেইন। ওকে। সো এই যে আমরা এইগুলা নিলাম, কি বলে, এলিমেন্টগুলো, এইচটিএমএল এলিমেন্টগুলো, এগুলো এইচটিএমএল এর ভ্যালিড এলিমেন্ট। সো এখানে হেডার না নিয়ে আমরা ডিভও নিতে পারতাম, একই বিষয়, কোনো সমস্যা নেই। তবে আমরা হেডারের ক্ষেত্রে হেডারটা ইউজ করবো। হেডারে সিমেন্টিক মার্কআপ বলে আর কি। যাই হোক, এ বিষয়ে ফিউচার আরও বিস্তারিত বলবো আমরা, কোনো সমস্যা নেই। একটা সেভ দেই, সেভ দিয়ে আমাদের ওয়েব পেজটাতে আসি। সো ওই যে তিনটা সেকশন আছে, হেডার, মেইন কন্টেন্ট এবং ফুটার। তো আমরা ওয়ান বাই ওয়ান কাজ করব। প্রথমে হেডারটা নিয়ে কাজ করব। তো হেডারের দুইটা পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি। একটা পার্ট হচ্ছে টপ বার বা টপ হেডার বলতে পারি আমরা, যে নামে দেখি না, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে মেনু বার বা ন্যাভ বার বা নেভিগেশন বার, একই কথা সবগুলোই। সো আমরা হেডারের মধ্যে আমরা দুইটা সেকশন নিব। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা আছে। এখানে সেকশন না নিয়ে ডিভ নেই। আচ্ছা, ডিভ। সো আমরা হচ্ছে এই ডিভটার নাম দেই টপ বার বা টপ মেনু বার, যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা টপ বারটা মার্ক আপ করে ফেলবো। হ্যাঁ, টপ বারের মধ্যে কি কি আছে দেখো। এক পাশে আছে একটা সিলেক্ট ফিল্ড, আমরা এর আগে ইনপুট সিলেক্ট নিয়ে কাজ করেছিলাম। ইনপুট সিলেক্ট। আরেক পাশে আছে সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো তাহলে আমরা এই যে উপরে যে টপ বারটা আছে, টপ বারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক পাশ হচ্ছে
সিলেক্ট বক্স, আরেক পাশে হচ্ছে এই যে দুইটা মেনু আছে সাইন ইন করার জন্য এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য। ঠিক আছে, সো আমরা এখানে দুইটা সেকশন নেই বা দুইটা পার্টে ভাগ করলাম। সো প্রথম পার্টে হবে হচ্ছে যে একটা সিলেক্টের ভিতরে কিছু অপশন থাকবে, যদি তোমাদের মনে থাকে আর কি। অপশনগুলো এখানে কি আছে, সিএডি, ইউএসডি, এটা মেনলি হচ্ছে বিভিন্ন তোমার কারেন্সি কোড। ইউএসডি মানে ইউএস ডলার, কানাডিয়ান ডলার, ইউরো, হ্যাঁ, জিবিপি হচ্ছে পাউন্ড, যাই হোক ইউএসডি, তারপর সিএডি, জিবিপি, তারপর এখানে বিডিটিও দিতে পারো তুমি, বিডিটি। সো সিলেক্ট বক্সটা চলে আসলো, এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস। তাহলে এই যে এই সিলেক্ট বক্সটার আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসটা দিলাম, সাপোজ কি দেওয়া যেতে পারে, ধরো টপ বার সিলেক্ট বক্স। ওকে, টপ বার সিলেক্ট বক্স। তাহলে দেখে আসি কি অবস্থা আমাদের। ওই যে সিলেক্ট বক্সটা কিন্তু চলে আসছে অলরেডি। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে আমরা দুইটা সেকশনে ভাগ করছিলাম এই জিনিসটারে। আর একটা সেকশন হচ্ছে সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, সো এই সেকশনটাতে আমরা এক কাজ করি, একটা লিস্ট নেই, ইউএল আছে টপ বার, আর এই পাশটা হচ্ছে টপ বার, এটা কি দিব, মেনু, টপ বার মেনু দিয়ে দিই, টপ বার মেনু এই পাশটারে। ঠিক আছে, তো টপ বার মেনু নাম দিলাম এটারে। তো ইউএল এর ভিতরে অবশ্যই আমার এলআই হিসেবে নিতে হবে। আমার দুইটা আছে এলআইয়ের ভিতরে, একটা হচ্ছে আইটেম আছে, একটা হচ্ছে সাইন ইন, মেবি সাইন ইনই হবে, হ্যাঁ সাইন ইন, আর একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সাইন ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, সো আমাদের টপ বারের মার্কআপ কিন্তু লেখা শেষ, মানে HTML লেখা শেষ। হ্যাঁ, এটা দিলে দেখো চলে আসছে। তো এখন আমরা ডিজাইন করি নাই, আমরা জাস্ট মার্কআপটা লিখছি। ওকে, সো একইভাবে হচ্ছে যে আমরা চাইলে এটা ডিজাইন শেষ করে ফেলতে পারি, অথবা চাইলে আমরা এই যে আমাদের নেভিগেশন বার যেটা আছে বা মেনু বার, এইটারও আমরা মার্কআপ করে ফেলতে পারি। তোমরা বলো আগে কি এটা ডিজাইন করে ফেলবো আগে, নাকি এটার মার্কআপটা করবো? বলো, কারো কোনো সাজেশন আছে? সবাই কি জি ভাইয়া বলো। আচ্ছা, আগে ডিজাইন করলে ভালো হয়, ঠিক আছে ডিজাইন করে ফেলি। তাহলে মেইন আর ফুটারটা থাকুক ওর মতন ওরা, আমরা আগে ডিজাইন করে ফেলি। তাহলে আমাদের স্টাইল করতে হবে এখন, স্প্লিট রাইট। তো আমরা এই পাশে স্প্লিট করে দিলাম। আচ্ছা, সো সবার আগে আমরা যেটা করছি, একটা স্টার মার্ক দিয়া প্যাডিং মার্জিন 0 করে দিছি। এটা মানে হচ্ছে আমাদের যত রকম HTML এলিমেন্ট আছে, HTML ডিফল্টভাবে কিছু কিছু এলিমেন্টে প্যাডিং মার্জিন দিয়ে দেয়, আমরা সব একদম 0 করে দিছি, কোনো ডিফল্ট প্যাডিং মার্জিন রাখলাম না আমরা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রথম হচ্ছে হেডার, তাই না? তাহলে হেডারের ভিতরে কিন্তু দুইটা অংশ ছিল, একটা টপ বার আর একটা মেন নেভিগেশন। যাই হোক, তো আমরা হেডারের ভিতরে টপ বার লিখলাম, টপ বার। আচ্ছা, তো হেডারের মধ্যে টপ বার লিখলাম, লিখা হচ্ছে এবার আমরা করব কি, আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ফেলি। চলো, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো? এটা ধরো আমি একটা ওয়েবসাইট দেখা এটার কপি বানাচ্ছি, ঠিক আছে? তো ওয়েবসাইট দেখা কপি বানাইতে গেলে আমার হচ্ছে আমি খুব সহজে কিন্তু বাইর করে ফেলতে পারবো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি। সো ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি এটা ধরলাম, ধরে এবার খুঁজবো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কই আছে। যদি এইভাবে আমরা খুঁজে না পাই, আরও ওয়ে আছে, অনেক সময় খুঁজে পাবা না, কারণ অনেক সময় ওয়েবসাইটগুলো একটু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, ওইখানে তুমি সরাসরি হয়ে যাবে কালার কোড। যদি নাও পাও তাহলেও তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে সিম্পলি একটা ধরো ব্যাকগ্রাউন্ড নিলা,
ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে একটা ধরো আন্দাজে একটা কিছু দিলা, বা এখানে টেক্সট দিতে পারো, টেক্সট সরি কালার দিতে পারো, কালার দিলে একটা কিছু, ঠিক আছে। তো কালার দিয়া এই যে এখান থেকে পিকারটা আছে, এই পিকারটা এখান থেকে নিতে পারো, এখানে চাপ দিলে দেখছো এখানে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যেটা ধরবা ওইটাই ব্যাকগ্রাউন্ড কালার তুমি পেয়ে যাবে সাথে সাথে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার সময় খেয়াল করে দেখবা এইটা কি পুরো ট্রান্সপারেন্ট করা আছে কিনা, ট্রান্সপারেন্ট করা থাকলে ট্রান্সপারেন্ট বন্ধ করে দিবে। আচ্ছা, তাহলে এইটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা। এভাবেও তুমি চাইলে কালার নিতে পারো। এছাড়া বিভিন্ন টুল আছে, যদি তুমি উইন্ডোজ ইউজ করো কালার পিক করার জন্য টুল আছে উইন্ডোজের মধ্যে। তো এটা আমি পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দেবো, ওটা দিয়ে আর খুব সহজে কালার পিক করা যায়। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, তা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা লাগাই দিই এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সেভ দিলাম। কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড কালার আসলো না কেন? চলো আমরা একটু দেখি, একটু ইন্সপেক্ট করে দেখি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসার কথা ছিল। আচ্ছা, ফর সাম রিজন আমরা দেখতেছি যে টপ বারের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের যে স্টাইল ডট সিএসএসটা এটা লিঙ্ক হয়েছে কিনা, সবার প্রথমে এটা চেক করে দেখতে হবে। সো এটা যদি তুমি এই যে লিঙ্কটার মধ্যে আমাদের যে স্টাইল ডট সিএসএস এর লিঙ্কটা যদি নতুন একটা ট্যাবে ওপেন করো, দেখো কি ফাইলটাই পাচ্ছে না। তার মানে আমাদের ঠিকভাবে স্টাইল শিট লিঙ্ক করানো হয় নাই, যার কারণে পাচ্ছে না। স্টাইল শিটে আবার কি হইলো, লিঙ্ক করলো না, ঠিকই তো আছে। css.style.css rel style sheet, আর কিছু লিখতে হয় মনে আছে কারো? না, ঠিকই তো আছে। ঠিক আছে না? তাহলে পাচ্ছে না কেন বলো, কিছু তো একটা ভুল করছি আমরা অবশ্যই। কে বলতে পারবো? ওই জায়গায় হেডার তো ক্লাস দেওয়া নেই, তারপরে তো সিএসএস হেডার। কোথায় হেডারের ক্লাস দেওয়া নেই? ও হুম, এটা একটা সমস্যা। হেডারটা তো এটা একটা জাস্ট কি, এটা একটা এলিমেন্ট, এরকম ক্লাস দেওয়া হয়নি। ক্লাস দেওয়া নেই, হ্যাঁ। সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই তো পেয়ে গেছে। তার মানে আমাদের স্টাইল শিট ঠিকই পাইছে, তাহলে এখানেই করলো না কেন? দাঁড়াও, এই যে এবার তো স্টাইল শিটটা পাচ্ছে। একটু আগে স্টাইল শিটটা কেন পায় নাই বলতে পারবা? একটু আগে স্টাইল শিটটা পায় নাই, আমি এখানে একটা স্ল্যাশ দিয়েছিলাম, এই স্ল্যাশটার কারণে পায় নাই। এনিওয়েজ, সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে বিন্দাস। ওই যে এখানে নিচে কিন্তু লেখাগুলো আছে, সাইন ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লেখাগুলো কিন্তু আছে স্টিল। সো এবার আমরা যেটা করব, এখানে যদি তুমি খেয়াল করো, দেখবা যে এখানে আমরা কিন্তু হচ্ছে যে হুবহু কপি মানে করার চেষ্টা করব, একদম হুবহু হয়তো বা হবে না, কিন্তু ফিউচারে যখন আমরা প্রজেক্ট করব, ফুল প্রজেক্ট করব, তখন কিছু টুলস আছে, ফিগমা, অ্যাডোবি এক্সডি বা ফটোশপ, ওইখান থেকে একদম হুবহু কপি করা যায়, লাইন বাই লাইন কতটুকু প্যাডিং আছে, কোনটার ফন্ট সাইজ কি, দেখে দেখে ওইভাবে করা যায়। ওটা যখন আমরা একদম ফুল প্রজেক্ট করব তখন আমরা ওই সিস্টেমগুলোও দেখব। সো আপাতত আমরা কাইন্ড অফ কপি করার চেষ্টা করতেছি, একটু 19-20 হইতে পারে এখানে, ঠিক আছে। সো যেহেতু আমরা ইনিশিয়াল জাস্ট ডেভেলপমেন্টে ঢুকছি। সো তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ওয়েবসাইটটা একটু খেয়াল করে যদি দেখো, দেখো ওয়েবসাইটটার কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে, মানে অ্যালাইনমেন্ট বলতে কি, কন্টেন্টগুলো কিন্তু মাঝামাঝি, দেখছো কন্টেন্টগুলো মাঝামাঝি, এর বাইরে কিন্তু না। আমি যদি একটা রুলার টানি, এই যে একটা রুলার টানি, তাহলে তুমি দেখবা, হ্যাঁ, হ্যাঁ। সরি অন্য পেজে চলে গেছি। এই যে দেখো,
এই পাশের কন্টেন্ট আর এই পাশের কন্টেন্ট, দেখো এখানে কিন্তু দেখবা যে স্পষ্ট একদম পুরা ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এই যে দুইটা রোলার টানছে এর ভিতরেই আছে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে হচ্ছে যে কন্টেনার ইউজ করা হয়েছে এবং কন্টেনারের একটা ফিক্সড উইথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হয়তো কন্টেনারটা ধরো প্রত্যেকটা সেকশনই তোমার একটা নির্দিষ্ট উইথের ভিতরেই কন্টেন্টগুলো দেখানো হচ্ছে, ঠিক আছে? এর বাইরে হচ্ছে যে বাকিটা হচ্ছে ফাঁকা থাকতেছে। তো আমাদেরও সেই কাজটা করতে হবে। তো এই যে সেকশনটা, এটার ভিতরে কন্টেনারের মেইন উইথটা কতটুকু এটা আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? সো এটা ইজিলি বাইর করা যায় যে কোনো একটা সেকশন ধরে, জাস্ট এই যে একটা সেকশন ধরলাম, ধরে এটার ভিতরে কন্টেন্ট যতটুকু আছে দেখো, ওই যে তুমি যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবো যে 1280 দেখাচ্ছে, ঠিক আছে? বা অন্য একটা সেকশন যদি আমরা ধরি, এই সেকশনটা ধরলাম, দেখো 1280 দেখাচ্ছে, 1280 ইন্টু 1152, এই প্রথম যে 1280 এটা হচ্ছে উইথ, ঠিক আছে? আর এছাড়াও একবারে নিচে গেলেও তুমি এখানে বক্স ইসে দেখতে পারবা, মানে মেইন কন্টেন্ট হচ্ছে 1216 পিক্সেলের, আর দুই পাশে প্যাডিং আছে 32 64 পিক্সেল, এই টোটাল হচ্ছে 1280 পিক্সেল। ওকে, সো আমাদের প্রত্যেকটা সেকশন আমরা এইভাবেই ডিজাইন করব, যে মেইন কন্টেন্টগুলা 1216 পিক্সেল রাখলাম এবং দুই পাশে 32 পিক্সেল করে প্যাডিং দিলাম। আচ্ছা, একটু আমি 5-7 মিনিট ব্রেক নিতে যাচ্ছি, আদান দিচ্ছে তো, ঠিক আছে? একটু রেকর্ডিংটা পজ করলাম আমি। ওকে, আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেকশন বা যদি এটা কন্টেনার বলো, সো এটার উইথটা এখানে 1280 আছে উইথ টোটাল। তো এর মধ্যে 1216 হচ্ছে আমার যে ম্যাক্সিমাম উইথটা, এবং এর দুই পাশে 32 পিক্সেল করে প্যাডিং আছে। সো আমরা এখন সেটাই করব, চলো। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে চাইলে হেডারকেও একটা ক্লাস দিতে পারি আমরা। সো হেডারের ক্লাসের নাম দিলাম, হেডারই দিলাম, ঠিক আছে? যে কোনো ক্লাসে দিতে পারো, হেডার দিলেও কোনো সমস্যা নেই। আর আরেকটা কাজ করা যাইতে পারে, যেহেতু প্রত্যেকটা সেকশনের ভিতরেই কিন্তু সেম সিমিলার আমার 1216 পিক্সেলের উইথটা আছে। সো আমরা চাইলে একটা কমন ক্লাস দিতে পারি, যে ক্লাসটার নাম দিতে পারি সাপোজ কন্টেইনার এবং কন্টেইনার ক্লাসের উইথ উইথ না দিয়ে আমরা ম্যাক্স উইথ ইউজ করব। এখানে উইথ দিলে কি হবে আর ম্যাক্স উইথ দিলে কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সাপোজ উইথ দিলাম 1216 পিক্সেল এবং দুই পাশে প্যাডিং, হ্যাঁ? সো প্যাডিং আছে দুই পাশে, উপরে নিচে 0, ডানে বামে 36 পিক্সেল। 36 না 32? ভুলে গেছি, 32, সরি। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ওকে, 32 পিক্সেল। তো আমরা উইথ দিলে কি প্রবলেমটা হবে সেটা একটু পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, আর এখানে হচ্ছে হেডারের একটা হেডার ক্লাস ইউজ করছি। সো ওকে, সো এখন দেখো আমরা কি করব, হেডারের ভিতরে কন্টেইনার একটা ডিভ নিব, কন্টেইনার, হ্যাঁ? এবং পুরো হেডারের ভিতরে যত কন্টেন্ট আছে এই কন্টেইনার ডিভের ভিতরে নিয়ে আসলাম। সো কন্টেইনার ডিভের উইথ যেহেতু হচ্ছে 1216, তো এখানে সব কিছু 1216-র মধ্যে চলে আসবে, ঠিক আছে? চলো একবার একটু চেক করি। এই যে দেখছো 1216 হয়ে গেছে কন্টেইনার উইথ এখন। তো কন্টেইনার উইথ 1216 আসছে, কিন্তু এটা কিন্তু মাঝখানে আসে নাই, ঠিক আছে? জিনিসটা কিন্তু এক পাশে পড়ে আছে। তো মাঝখানে আনার জন্য আমাদের কি করতে হবে, মার্জিন দিতে হবে, হ্যাঁ? সো মার্জিন উপরে নিচে মার্জিন হচ্ছে 0, আর ডানে বামে মার্জিন হচ্ছে অটো। কারণ আমরা জানি না এই ডিভাইসের উইথ কত। যেমন আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি এটা হচ্ছে 1920 পিক্সেল রেজুলেশন, অর্থাৎ ডান থেকে বাম পর্যন্ত 1920 পিক্সেল পর্যন্ত। আবার তুমি যে ল্যাপটপটা ইউজ করতেছো হয়তো বা এটা 1280
বা 70 হতে পারে বা 1360 হতে পারে, ঠিক আছে। আবার কেউ হয়তো বা মোবাইল থেকে দেখবে, তার ডিভাইসের উইথ তো আরও ছোট, ঠিক আছে, 500-600 পিক্সেল হবে। এনিওয়েজ, তো মার্জিনটা আমি যখন জিরো অটো দিয়ে দিব, তার মানে হচ্ছে উপরে নিচে জিরো মার্জিন, কিন্তু ডানে বামে অটোমেটিক, মানে যতটুকু ফাঁকা স্পেস আছে এই যে ব্রাইটে, এটা অটোমেটিক দুই পাশে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে। দেখছো, দুই পাশে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখন কিন্তু এটা পুরো মাঝখানে চলে আসছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের ডিজাইনটা ছিল হচ্ছে এইরকম, যে ব্যাকগ্রাউন্ড কালারটা পুরাটা ডান থেকে বামে স্ক্রিন জুড়ে থাকবে, কন্টেন্টটা মাঝখানে থাকবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয়েছে, এই যে কন্টেন্টের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, সো ডান থেকে বামে ফাঁকা দেখাচ্ছে। সো এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা টপ বারের মধ্যে দিছি, এই যে টপ বারের মধ্যে দিয়েছি। সো এই প্রবলেমটা কিন্তু সলভ হচ্ছে না। সো এটা কি করা যেতে পারে এখন বলো। এটা একটা ভালো সলিউশন আছে। সো আমরা যদি এক কাজ করি, এই যে দেখো, কাজটা খুব সহজ। এই যে কন্টেনারটা আছে, কন্টেনারটা টপ বারের ভিতরে যদি নিয়ে আসি, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে কি করলাম, টপ বারের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এবং টপ বারের ভিতরে কন্টেনার ডিপ নিছি, তাহলে টপ বারটা হচ্ছে ফুল উইথ পাওয়া যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালার পাবে, এবং টপ বারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমি কন্টেনারের ভিতরে নিয়ে নিছি। ওকে, সো এইবার যদি আমরা দেখি, বল, সো আমার কন্টেন্ট কিন্তু 1280 আছে। সো এই যে দেখো বডি, যে হেডারের ভিতরে টপ বারটা ফুল উইথ আছে, এবং টপ বারের ভিতরে আমি একটা কন্টেনার নিছি, যে কন্টেনারটার উইথ হচ্ছে 1216 পিক্সেল এবং প্যাডিং আছে, মার্জিন আছে অটো। সো এর ভিতরে সমস্ত কন্টেন্টগুলো আইটা গেছে, তাই না? এই জিনিসটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, এটা কিন্তু চাইলে এইভাবেও করতে পারতাম, যে এখানে কন্টেনার একটা কমন ক্লাস না নিয়ে এখানে একটা জাস্ট কোন একটা নাম দিয়ে সেটার ভিতরে আমরা উইথটা দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা চাচ্ছি কন্টেনারটা যেহেতু অন্যান্য সেকশনগুলোতে ইউজ হবে বা সিমিলার উইথ, এই জন্য আমরা কন্টেনার নামে একটা কমন ক্লাস নিয়ে নিছি। এনিওয়েজ, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের আইটেমগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে, এবং এইগুলো আমাদের করতে হবে এখন, ঠিক আছে। সর্বপ্রথম আমি একটা কাজ করি, এবং এটা একটু মাথায় রাখো যে উইথ ইউজ করছি, এখানে উইথ ইউজ করে না করে আমাদের ম্যাক্স উইথ ইউজ করতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু একটু মনে করাই দিই আমি যদি ভুলে যাই বাই এনি চান্স। আচ্ছা, সো আমাদের যে টপ মেনু বারটা আছে, টপ মেনু বারটা নিয়ে নেই। সো হেডার ডট টপ বার ডট টপ বার মেনু। দেখো এখানে এইভাবে না নিয়ে ডিরেক্ট আমরা টপ বার মেনু লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, যেহেতু আমাদের পুরা ওয়েবসাইটের ভিতরে টপ মেনু বার একটাই আছে। সো এইভাবে লেখার আসলে কোনো দরকার নেই, ঠিক আছে, জাস্ট এমনি লিখলেই হবে, কোনো সমস্যা নেই। বা শুধু হেডার বা শুধু টপ বারের ভিতরেও নিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার টপ মেনুর ভিতরে টপ মেনু বারের ভিতরটা, টপ মেনু বারটা আসলে কি একটা ইউএল, তাই না? সো ইউএলটা হচ্ছে গিয়া একটা লিস্টের দুইটা আইটেম আছে আমাদের এখানে, সাইন ইন সাইন আপ, আইটেমগুলো দেখা যাচ্ছে না, যাই হোক। সো এখানে আমরা যেটা করব, প্রথমে আগে একটু কালারটা আনি, কালারটা দেখা যাচ্ছে না। সো এলআই, টপ মেনু বারে যে এলআইগুলো আছে এগুলোর কালার দিয়ে দিই একটা, কালার হচ্ছে হোয়াইটের হোয়াইট এমনি লিখতে পারো, কোনো সমস্যা নেই, অথবা হোয়াইটের একটা কালার কোড আছে, সেটা হচ্ছে এফ এফ এফ, চাইলে 3টা এফ লিখতে পারো বা 6টা এফ লিখতে পারো, ঠিক আছে। বেসিক্যালি এই যে হ্যাশ দিয়ে যে কালার কোডটা আমরা লিখি, এটা বলে
হ্যাক্সা কোড, কালার কোড, বুঝছো? হ্যাক্সা কালার কোড। এই কালার কোডে 6টা তোমার ক্যারেক্টার থাকে। তো যদি 6টা ক্যারেক্টারের ভ্যালু একই রকম, মানে 6টা এফ, সেক্ষেত্রে 6টার পরিবর্তে তুমি 3টেও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ, সো এখানে হোয়াইটও লিখতে পারো, আবার চাইলে কালার কোডটাও দিতে পারো, কালার নেম বা কালার কোড যেটাই দাও, আমার কোনো সমস্যা নেই। তো আমরা আগে দেখি আমাদের কালার টেক্সট, হ্যাঁ এই যে চেঞ্জ হয়ে গেছে। হুম, সো এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে এই দুইটা যে অংশ আমার পার্ট, দুইটা দুই পাশে আছে, আবার সাইন ইন সাইন আপের মানে লিস্টটা যেটা আছে ওইটা আবার পাশাপাশি, এটা কিন্তু উপর নিচে না, লিস্টটাও পাশাপাশি, এখান থেকে দেখে আসি লিস্টটাও পাশাপাশি আছে। সো আমরা যেটা করব, প্রথমে লিস্টটা ঠিক করি, হ্যাঁ, এরপর আবার আমরা মেইন জিনিসটা ঠিক করবো না। তো লিস্টের যেটা ইউএল এর ভিতরে কিন্তু আমার দেখো ডট ডট আছে, আমার কিন্তু ডট ডটের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা করব, ডট ডটটা বাদ দিয়ে দিব। সো ডট ডটটা বাদ দিতে হলে লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান দিলে হচ্ছে যে আমার ডট ডটটা চলে যাবে। হ্যাঁ, ডট ডট চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, ডট ডট চলে গেল। এবার আমি এটার পাশাপাশি আনতে চাই, তাহলে পাশাপাশি আনতে চাইলে আমরা কিন্তু খুব সহজে এটা ফ্লোট ইউজ করে করতে পারবো। সরি, মানে ফ্লোট ইউজ করে তো করা যাবে ডেফিনেটলি, কিন্তু আমরা ফ্লেক্স ইউজ করবো, হ্যাঁ, যেহেতু আমরা ফ্লেক্স বক্স শিখে ফেলছি। সো ডিসপ্লে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, ওকে, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। দেখো ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে পাশাপাশি চলে আসছে। তো এখন যেহেতু পাশাপাশি চলে আসছে, সো আমাদের ফ্লেক্স বক্সের মেইন কাজটা কিন্তু হয়ে গেছে, পাশাপাশি আনতে হবে, পাশাপাশি এনে ফেলছি, ঠিক আছে? কিন্তু এই দুইটার মাঝখানে কিন্তু একটু গ্যাপ দরকার, দেখো দুইটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো ওই গ্যাপটা চাইলে তুমি প্যাডিং দিয়েও দিতে পারো, আবার ফ্লেক্সের যে গ্যাপ প্রপার্টিটা আছে ওইটাও ইউজ করতে পারো, হ্যাঁ। সো আমরা গ্যাপ দিলাম ধরো 20 পিক্সেল বা 30 পিক্সেল, 20 পিক্সেলে দিই নাকি 16 দিন, হ্যাঁ 16 পিক্সেল। হ্যাঁ, এই তো গ্যাপ চলে আসছে। আচ্ছা, তার মানে আমরা এই জিনিসটা পাশাপাশি এনে বসছি। এইবার আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে দুইটা পার্ট আছে টপ বারের, দুইটা পার্টকে আমাদের পাশাপাশি আনতে হবে। এই জিনিসটাও তো আমি একটা ফ্লেক্স দিয়ে করতে পারবো, তাই না? তাহলে ফ্লেক্স অলওয়েজ লিখতে হয় কি, প্যারেন্টে। সো এই যে দুইটা আছে, দুইটা ক্লাস, সরি দুইটা এইচটিএমএল এলিমেন্ট, এই দুইটা এইচটিএমএল এলিমেন্টের যদি পাশাপাশি আনতে চাই, তাহলে এর প্যারেন্টের মধ্যে আমার ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিলেই হয়ে যাবে। তো এখন প্যারেন্টের মধ্যে আছে কি, কন্টেনার, তাই না? কন্টেনার তো একটা কমন ক্লাস, এখন কন্টেনারের ভিতরে যদি তুমি ডিসপ্লে ফ্লেক্স দাও, তাহলে ভবিষ্যতে যত জায়গায় কন্টেনার ইউজ করবা সবগুলোই কিন্তু তোমার ফ্লেক্স হয়ে যাবে। তো সবগুলোতে আমাদের ফ্লেক্স নাও প্রয়োজন হতে পারে। তো এটার জন্য করতে পারো কি, তুমি এখানে একটা এডিশনাল ক্লাস দিতে পারো, যে টপ বার কন্টেন্ট, একটা এডিশনাল ক্লাস নিতে পারো, ঠিক আছে? সেই ক্লাসের মধ্যে যদি তুমি ডিসপ্লে ফ্লেক্স দাও তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? সো টপ বার কন্টেন্ট ডিসপ্লে ফ্লেক্স দিলাম। প্রথমে দেখি পাশাপাশি আসে কিনা, সেভ করে নিই পাশে। এই যে পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? সো কন্টেনারের সাথে আমরা আরেকটা এডিশনাল ক্লাস ইউজ করছি, টপ বার কন্টেন্ট, সেটার মাধ্যমে আমরা কিন্তু পাশাপাশি নিয়ে এসে পড়ছি। এখন কিন্তু পাশাপাশি নিয়ে আসলেই হবে না, আমাদের কিন্তু মানে দুই পাশে নিয়ে যাইতে হবে একদম। সো যদি আমরা এটা ধরি, দেখো দুই পাশে আছে এবং একদম বর্ডার লাইনে আছে, মানে শেষ মাথায় আছে দুইটা। তো এইটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো বলো তো? কেউ কি কোনো আইডিয়া আছে? আমাদের এই দুইটা পার্টের দুই পাশে নিয়ে যেতে হইলে ডিসপ্লে ফ্লেক্স তো আমরা অলরেডি ইউজ করছি, ডিসপ্লে ফ্লেক্স, এর বাইরে কি করলে দুই পাশে চলে যেতে পারে বলো? তোমরা তো প্র্যাকটিস করছো এর আগে। ফ্লেক্স ডিরেকশন দিয়া। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন দিই তাহলে, ফ্লেক্স ডিরেকশন। তো ফ্লেক্স ডিরেকশন আছে কলাম, রো, তো ডিফল্টভাবে থাকে রো, এই জন্য একটা পাশাপাশি আসছে। যদি কলাম দেই তাহলে কি হবে, উপরে নিচে আসবে, হ্যাঁ, তাহলে ফ্লেক্স ডিরেকশন দিয়ে তো হচ্ছে না। জাস্টিফাই কন্টেন্ট। আন্দাজের তুক্কা লাগে না কিন্তু, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, ওকে।
আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট কি দিব, কি দিলে দুই পাশে যাবে? এন্ড দিলে আচ্ছা, এন দে, এন দিছি দুইটাই মানে রাইটে চলে গেছে। দুইটা চলে ফ্লেক্স স্টার্ট, স্টার্ট তো ডিফল্ট ভাবে থাকে, বা লেফট দিলেও এক পাশে থাকবে, রাইট বা এন্ড। শোনো, ফ্লেক্স এন্ড রাইট, তারপর এই দুইটা দিলেই তোমার রাইট পাশে চলে যাবে, ঠিক আছে? বা শুধু এন্ড দিলেও রাইটে চলে যাবে, ঠিক আছে? আর ফ্লেক্স স্টার্ট, লেফট বা নর্মাল, এগুলো সব কিছু মানে ডিফল্টভাবে লেফট পাশে রাখবে, ঠিক আছে? আর যদি আমরা স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে দুই পাশে স্পেস চলে আসবে, এই যে দেখো। আচ্ছা, আর যদি স্পেস বিটুইন দেই, হ্যাঁ এই যে, তাইলেই এটা হয়ে যায় স্পেস বিটুইন, মানে দুইটার মাঝখানে স্পেস দিয়ে দিছি। স্পেস বিটুইন, বিটুইন মানে মাঝখানে, হ্যাঁ? তো দুইটার মাঝখানে যখন স্পেস দিছি আমরা, দুইটা কিন্তু দুই পাশে চলে গেছে, একদম বর্ডার লাইনে চলে আসছে, ঠিক আছে? দেখা যাচ্ছে? আচ্ছা, লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, আমরা একটা ফন্ট সাইজ বাড়াচ্ছি এখনই। চলো দেখে আসি ফন্ট সাইজ কি অবস্থা আছে কোনটার। তো এটার ফন্ট সাইজ আমার কাছে মনে হচ্ছে 14 পিক্সেল হইতে পারে। তো ওরা আরইএম ব্যবহার করছে, এটা 14 পিক্সেলই। আচ্ছা, তাহলে আমরা ফন্ট সাইজটা একটা কাজ করি, ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দিই আমরা একটা। হ্যাঁ, ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে এই যে স্টার মার্ক দিছি, এটা হচ্ছে আসলে ডিফল্ট ডিজাইন, মানে পুরো যত HTML এলিমেন্ট আছে সব কিছুর ভিতরে যেমন মার্জিং প্যাডিং 0 আছে, সব কিছুরই ডিফল্ট ফন্ট সাইজটা হয়ে গেছে, হয়ে যাবে। এখন আমরা যা দিব তাই 14 পিক্সেল। সো সবার ডিফল্ট ফন্ট সাইজ 14 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, এটাই 14 পিক্সেল। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে টপ বার কন্টেন্টের ভিতরে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব, এবং ফ্লেক্স সরি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম। সো দুই পাশে স্পেস চলে আসলো। এবার আমরা একটু প্যাডিং দিই এই জিনিসটা, ঠিক আছে? সো এটা প্যাডিংও দিতে পারি, চাইলে আবার একটা হাইটও দিতে পারি। তুমি দেখো, এটা যদি ধরো, এটার হাইট আছে 40 পিক্সেল, ঠিক আছে? সো আমরা চাইলে প্যাডিং দিয়া হাইটটা বাড়াইতে পারি। কারেন্টলি ওর কোনো প্যাডিং নাই টপে এবং বটমে কোনো প্যাডিং নাই। সো এই যে দেখো, এই যে আমাদের টপ বারটা আছে 20 পিক্সেল, হ্যাঁ? তো আমাদের টপ বারে যদি আমরা একটা প্যাডিং দেই উপরে নিচে, ডাইনে বামে হচ্ছে যে 0, সরি উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, আর ডাইনে বামে 0, হ্যাঁ? এবার যদি আমরা হিসাব করি, এই যে 40 পিক্সেল হয়ে গেছে, হ্যাঁ? আমরা এইভাবে করতে পারি, আবার চাইলে একটা হাইট দিয়ে দিতে পারি, হাইট 40 পিক্সেল। হাইট 40 পিক্সেল দিলে আবার একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায়। সেই প্রবলেমটা আবার হচ্ছে গিয়ে তোমার কন্টেন্টগুলো সব উপরে উঠে থাকে, নিচে ফাঁকা জায়গা থেকে যায়, ঠিক আছে? এই প্রবলেমটা আমরা সলভ করব, কোনো সমস্যা নেই, প্যারা নাই, এটাও সলভ করতেছি আমরা, ঠিক আছে? সো আমরা হাইটটাই ব্যবহার করি, ঠিক আছে? যেহেতু আমরা যেহেতু ফ্লেক্স বক্স প্র্যাকটিস করতেছি, সো যথাসম্ভব যত জায়গায় ফ্লেক্স বক্স ইউজ করা যায় আমরা ইউজ করবো, ঠিক আছে? সো টপ বারে আমরা একটা হাইট দিয়ে দিচ্ছি 40 পিক্সেল, হ্যাঁ? এই যে টপ বার, হেডারের যে টপ বার আছে, এটার হাইট দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। ওকে, ফাইন। আমরা একটু দ্রুত আগাই। টপ বারের হাইট 40 পিক্সেল দিচ্ছি, কিন্তু আমাদের কন্টেন্ট চলে গেছে উপরে। এখন আমরা জানি, আমরা যদি ফ্লেক্স ইউজ করি, চাইলে কন্টেন্টে যে কোনো জায়গায় নিয়ে আসা যায় ফ্লেক্সিবলভাবে। তো আমরা একটা কাজ করি, যে টপ বারের ভিতরে কিন্তু একটাই ডিভ আছে, ঠিক আছে? টপ বারের চাইল্ড একটাই। তো টপ বারের যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেই, ঠিক আছে, এবং ওরে যদি দিয়ে দেই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এবং হচ্ছে দিয়ে দেই জাস্টিফাই কন্টেন্টস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, এই যে অ্যালাইন আইটেম সেন্টার দিলেই মাঝামাঝি চলে আসছে, আর কোনো প্যারাই নিতে হচ্ছে না আমার, ঠিক আছে? তো তাতে কি হলো, এই যে টপ বারটা তো পুরোটা জুড়ে আছে, কিন্তু আমার টপ বারের যে কন্টেন্টটা, এটা কিন্তু অনেকখানি স্পেস নিচে ছিল। এখন অ্যালাইন আইটেমস যখন সেন্টার দিছি,
তখন পুরা আইটেমটা ও মাঝামাঝি নিয়ে আসছে। ঠিক আছে, যেহেতু একটাই চাইল্ড আছে, ডান থেকে বামে পুরাটা জুড়া, সো আর মাঝামাঝি নিয়ে আসছে। এই জিনিসটা কে বোঝো না আমাকে বলো। বুঝছি ভাই। বুঝছো? তাহলে এটা কপি করে নিয়ে গেলাম, না বুঝলে কিন্তু কইও। ডিসপ্লে ফ্লেক্স কয় মিনিট আছে একজন একটু দেওয়া তো চেক করে। 15 মিনিট আছে। আচ্ছা 15 মিনিট এনাফ। আচ্ছা তাহলে হচ্ছে যে মোটামুটি এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, তো এইখানে আবার একটা জিনিস ছিল যে দেখো এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। ঠিক আছে, আমরা একদম হুবহু এখনই করার দরকার নেই, আমরা জাস্ট যেহেতু ফ্লেক্স বক্স প্র্যাকটিস করতেছি মেনলি আমরা এটার উপরেই ফোকাস দিব, যে কথায় কথায় আমাদের ফ্লেক্স বক্স ইউজ করা যায়। এটার ফন্ট সাইজটি একটু বড় লাগতেছে আমার কাছে কম্পারেটিভলি, বাট এটা 14 পিক্সেলে দেখাচ্ছে ফন্ট সাইজ স্টিল। আমাদের এখানে আবার ছোট দেখাচ্ছে, এটা সম্ভবত ফন্টের কারণে হয়েছে। এই ফন্টটা সম্ভবত আলাদা কোনো ফন্ট। এই ফন্টটা কি ফন্ট এটা কি আমরা চেক করবো এখন? আচ্ছা এই ছোটো ছোটো জিনিস আমরা আপাতত লিভ করি। তো চাইলে এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা আমরা রিমুভ করতে পারি খুব সম্ভবত, এখান থেকে করা যাইতে পারে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ, দেখি একটু, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যার কোনো কালার নাই, হ্যাঁ, স্বচ্ছ। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিলাম। আর একটা দিয়ে হচ্ছে যে ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে আবার টেক্সটটা বোঝা যাচ্ছে না, তো কালার দিতে হবে। হ্যাঁ, টেক্সটের কালার দিলাম হচ্ছে হোয়াইট, 2 3 হোয়াইট, যে চলে আসছে। ঠিক আছে, কিন্তু একটা স্টিল কিন্তু একটা বর্ডার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে বর্ডারটা রিমুভ করার জন্য কি করতে হবে? বর্ডার 0 চলে আসছে, বর্ডার চলে আসছে। তো ওই এই মানে বাই ডিফল্ট সিলেক্ট বক্সে একটা বর্ডার দিয়ে দেয় HTML। ঠিক আছে, তো বর্ডার 0 চলে আসছে। তো চাইলে আমরা এটার ফন্ট সাইজও দিতে পারবো। আচ্ছা ফন্ট সাইজ যেমন আছে থাক, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমরা কপি করি। এবার এটা কোথায় বসাবো বলো তো? এটা হচ্ছে সিলেক্টের ভিতরে, হ্যাঁ, টপ বার সিলেক্ট বক্স, টপ বার সিলেক্ট বক্স। তো টপ বার সিলেক্ট বক্স, নামগুলো কপি করে আনলে ভালো হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাহলে সেভ করে দিলাম, রিলোড দিলাম, ঠিকঠাক আছে ডিজাইন, কোনো সমস্যা হয়নি, পারফেক্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই সাধারণত আমরা কি এক্সপেক্ট করি যে সাইন ইন বাটনে ক্লিক করলে আমার সাইন ইন করার জন্য কোথাও লেয়া যাব। ঠিক আছে, মানে আমি যেমন ফেসবুকে ঢুকলে দেখো না সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য, তো এটা সাধারণত একটা লিঙ্ক হয়ে থাকে, যে লিঙ্কটা ক্লিক করলে হয়তো আরেকটা পেজ ওপেন করে। ঠিক আছে, তো আমরা সাইন ইন বাটনটারে এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনটারে লিঙ্ক করে দেবো, হ্যাঁ, যে আইটেম দুইটারে। হ্যাঁ, সো লিঙ্ক বানানোর জন্য কি করতে হবে আমার? আমরা জানি লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, তাই না? সো আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, একইভাবে এখানেও সেম কাজটা করলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিই। আচ্ছা, সো দেখো আমার আমার কোডগুলো কত সুন্দর ফরম্যাট করে আসতেছে, কারণ আমি একটা ফরম্যাটার ইউজ করছি, এই জন্য ফরম্যাট হয়ে যাচ্ছে। এখানে তুমি যদি দেখাই, এখানে প্রিটিয়ার নামে একটা ফরম্যাটার আছে। এই যে প্রিটিয়ার নামে কোড ফরম্যাটার আছে, এই প্রিটিয়ার কোড ফরম্যাটারটার কারণেই তোমার হচ্ছে যে ফরম্যাট হয়ে যাচ্ছে। এটা বন্ধ করে দিলাম আমি, কারণ তোমাদের কাছে তো ফরম্যাটারটা নাই। ঠিক আছে, তো এবার আর ফরম্যাট হবে না। তো সাইন ইন সাইন আপের কাজ হয়ে গেছে আমাদের, দুইটাতেই আমরা কি লাগাই দিছি? লিঙ্ক লাগাই দিছি, তাই না? এখন এইখানে একটা ছোট্ট কথা আছে, এই যে লিঙ্কটা দিছি আমরা, কোনো সমস্যা নেই লিঙ্ক, কিন্তু লিঙ্কের কিন্তু এইচ র্যাপ ঘরটা খালি আছে। ঠিক
ঠিক আছে? আমরা জানি না, কারণ এটা তো আমরা জাস্ট একটা স্ট্যাটিক পেজ বানাচ্ছি, তো লিঙ্কটা খালি না রেখে একটা হ্যাশ দিয়ে দিতে পারো চলে, ঠিক আছে? এই যে আরেকটা প্রবলেম আছে, দেখো লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু কালার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল আমার, ঠিক আছে? এর কারণ কি? কারণ হচ্ছে যে HTML এর ডিফল্ট এর লিঙ্কের একটা কালার আছে, বুঝতে পারছো? ডিফল্ট লিঙ্কের কালারটা হচ্ছে নীল কালার। তো চাইলে আমরা ডিফল্ট লিঙ্ক কালারটা চেঞ্জ করে দিতে পারি, যে যত জায়গায় আমরা ভবিষ্যতে লিঙ্ক ইউজ করব সেগুলোর হচ্ছে কালার কি থাকবে, এটা আমরা চাইলে বলে দিতে পারি এখান থেকে, বুঝতে পারছো? এটা আমরা বলে দিতে পারি। অথবা হচ্ছে যে গ্লোবালি সমস্ত টেক্সটের কালারই আমরা বলে দিতে পারি যে সমস্ত টেক্সটের কালার হবে ব্ল্যাক, ধরো ব্ল্যাক দিলাম। স্টিল লিঙ্ক কালারটা থাকার কথা মনে হয়, এই যে না থাকে না, চলে গেছে। সমস্ত ডিফল্ট কালার যেহেতু ওভাররাইট করছে, ওর ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে? সো আমাদের এইখানের যেই এলআই টেক্সটের কালারটা, এই কালারটা আসলে ওভার রয়েছে। আমরা এলআইতে সরাসরি কালারটা না দিয়ে আমরা এলআইয়ের ভিতরে যে এ আছে এর ভিতরে কালারটা দিই, তাহলে হয়তো বা ঠিক হতে পারে এটা। হ্যাঁ, এই তো চলে আসছে কালার, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের তোমার হচ্ছে কিন্তু নিচে একটা কি থাকে, আন্ডারলাইন থাকে। সো আমরা এই আন্ডারলাইনটা ওভাররাইট করে দিতে পারি এখান থেকে। সো টপ বারের ভিতরে যে এলআই আছে, এলআইয়ের ভিতরে যে আছে, এই যে টপ বার মেনু, টপ বার মেনুর ভিতরে এলআই, তার ভিতরে এ। হুম, এখানে চাইলে আমরা ক্লাস দিয়ে দিতে পারি, চাইলে ক্লাস লিখে লিখেও এখানে আমরা সিএসএসগুলো করতে পারি, কোনো সমস্যা নাই। সো এখানে হচ্ছে যে আমরা দিব আন্ডারলাইন টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া ছিল অ্যাঙ্কর ট্যাগে, এই জন্য আন্ডারলাইনটা আসছে, তো আমরা এটাকে নান করে দিচ্ছি, তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। এই আন্ডারলাইন চলে গেছে, ফাইন। এখানে কেউ কোনো কিছু আর বুঝতে সমস্যা হয়েছে, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু এক কাজ করি, ডিফল্ট ফন্ট সাইজটা 14 না রেখে 16 রাখি, একটু বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই যেভাবে থাকুক। আচ্ছা, তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা যদি এখানে খেয়াল করি দেখবো যে স্পেসিংটা আরেকটু বেশি আছে, এবং স্পেসিংটা একটু বেশি আছে। সো আমরা এক কাজ করি, আমরা কত ইউজ করছি, বেশি আছে না, ঠিক আছে না, একটু বেশি আছে। তো স্পেসিংটা এখানে যে গ্যাপটা দিছি আমরা 16 পিক্সেল, এটা একটু বাড়ায় আমরা 24 পিক্সেল দিয়ে দিই, এই তো গ্যাপটা বেড়ে গেছে। আচ্ছা, এখানে কার কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো ঝটপট। কোশ্চেন নাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সেকশনটা ডান। ওকে, প্রথম সেকশনটা কিন্তু ডান হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে এবার আছে আমরা দ্বিতীয় সেকশনে জাম্প করব। দ্বিতীয় সেকশনটা হচ্ছে এখানে আমাদের কয়টা পার্ট আছে আমরা একটু ভেঙে ভেঙে দেখব, ঠিক আছে? দ্বিতীয় সেকশন আমরা দেখতেছি তিনটা পার্টে আমরা ভাঙতে পারি। একটা হচ্ছে ডান পাশে আছে, বাম পাশে একটা, মাঝখানে বাম পাশে আছে লোগোটা, মাঝখানে আছে মেনু আইটেম, এবং বাম পাশে আছে আরেকটা মেনু, যেখানে এইগুলো সাধারণত ওয়েব পেজের মেনু, এগুলো আদার জিনিসপত্র যেমন সার্চ, হেল্প, এখানে একটা আইকন আছে তোমার কার্ট আইকন, যেহেতু ই কমার্স সাইট, সো কার্টে কিছু অ্যাড করলে এখানে নাম্বারটা বাড়বে কমবে। এনিওয়েজ, তো তিনটা সেকশন আমরা ভাগ করব। তো প্রথমে মার্কআপটা লিখে ফেল, হ্যাঁ। সো আমাদের একটা সেকশন শেষ, টপ বার। এবার যে দ্বিতীয় সেকশনটা আছে এর নাম দিলাম ন্যাভ বার, ন্যাভ বার, নেভিগেশন বার বা মেনু বার, যেটাই বলো না কেন। আচ্ছা, সেম একই কনসেপ্টে আমরা এখানে কি করব, কন্টেইনার নেব একটা, ঠিক আছে? কন্টেইনার, কন্টেইনার নিলাম, এবং যে তিনটা সেকশন আছে সেই তিনটা সেকশন আমরা লিখে ফেলি। প্রথমে আছে আমাদের লোগোটা, ঠিক আছে? সো লোগোটা আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো ডট পিএনজি নামে একটা ফাইল, লোগো ডট পিএনজি নামে একটা ফাইল রাখলাম ধরো, ঠিক আছে?
দেন আমাদের দ্বিতীয় সেকশনটা একটা হচ্ছে মেনু, তৃতীয় সেকশনটাও একটা মেনু। সো মেনুটা চাইলে আমি একইভাবে নিতে পারি, ঠিক আছে, ইউএল এর মধ্যে নিতে পারি। তারপর এলআই, সো এলআইয়ের ভিতর কয়টা আইটেম আছে দেখো, উইমেন, ম্যান, শপ, কোম্পানি, স্টোরস। ও প্রত্যেকটা মেনু আইটেমের ভিতরে আবার আমার তো একটা, এটা যেহেতু মেনু, এটাতে ক্লিক করলে একটা পেজে চলে যাবে, যে অলরেডি ক্লিক করে দাও আরেকটা পেজে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, তো এরকমই আমরা এখানে তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে আমাদের, তাই না? তাহলে প্রথম আইটেমটা হচ্ছে আমার, ছোট করি, প্রথমটা আইটেম হচ্ছে ওমেন, কপি করি, চারটা, কয়টা আছে টোটাল, 5টা আছে। তারপর হচ্ছে ম্যান, শপ, কোম্পানি, আর লাস্টেড হচ্ছে স্টোরস। আচ্ছা, তাহলে আমার দ্বিতীয় সেকশন রয়ে গেছে। 3 নাম্বার সেকশনে কি আছে দেখো, 3 নাম্বার সেকশনে 3টা আইটেম আছে, সার্চ, হেল্প আর একটা আইকনের সাথে টেক্সট। তাহলে 3 নাম্বার সেকশনে 3টা জিনিস আছে। তো সেম একইভাবে তুমি এটারেও ইউএল দিয়া করতে পারো চাইলে 3 নাম্বার পার্টটারে। তো আমরা একটু ডিফারেন্টভাবে করি, চলো ইউএল দেওয়া তো অলরেডি একটা দেখাইছি, বা এটাও ইউএল দিয়ে করছি, একটু ডিফারেন্টভাবে করি। এটা ধরো ডিপ দিয়ে করি, ইউএল দিয়ে করলে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ডিপ দিয়েও করি, একই কথা, ডিপ দিয়েও করা যায়। সো ডিপের ভিতরে আবার ডিপ, তো এখানে হচ্ছে একটা হচ্ছে সার্চ, আর একটা হচ্ছে হেল্প, আর এই যে এইটা আবার একটা আইকন বা একটা ছবি, এটাও একটা ছবি, আইকনগুলো একটা ছবি। তাহলে এখানে একটা ছবি থাকবে, 3 নাম্বার আইটেমটা একটা ছবি থাকবে। সো ইমেজ, ওকে, এখানে ছবিটার নাম দিলাম সাপোজ ইমেজেস স্ল্যাশ, এই ছবিগুলো এখন আমাদের কাছে নাই, আমরা ছবিগুলো আনতেছি, জাস্ট পরে দেখা কার্ড আইকন ডট পিএনজি, এই নাম দিলাম আর কি ছবিটা। আচ্ছা, আর ছবিটার সাথে কি আছে, ছবিটার সাথে আছে 0। আচ্ছা, আমাদের লেখা শেষ, মার্কআপ লেখা শেষ। এবার যদি আমরা রিলোড দেই, চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখানে ছবি দুইটা দেখাচ্ছে না, কারণ ছবি দুইটা নাই। আমরা এখন ছবি দুইটা ডাউনলোড করব। প্রথমে এই যে সেভ ইমেজেস, প্রিমা, এটা ডাউনলোড করে আমাদের ফোল্ডারে রাখি। হ্যাঁ, ফোল্ডারটা খুঁজে বাইর করি। ফোল্ডারটা হচ্ছে HTML, ইমেজের ভিতরে, ও ওয়ান সেকেন্ড, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজ। আচ্ছা, এটা ওয়েব পি নামক ফরম্যাটে আছে, তো পিএনজি তো নিতে পারি চাইলে আমরা। আচ্ছা, ওয়েব পি ফরম্যাটে নিলেও সমস্যা নাই, একই কথা। সো আমাদের এটা ছিল কোথায় জানি, ওয়ার্কস্পেস ফোল্ডারটা, বা আচ্ছা আমরা সিম্পলি ডেস্কটপে ডাউনলোড করে ফেলি। সো ডেস্কটপে ডাউনলোড করলাম, ইন্সপেক্ট, ও এটা আবার এসভিজি ফরম্যাটে আছে। আচ্ছা, এই ছবিটা আমরা আপাতত একটু ইগনোর করি, ঠিক আছে, আমরা আপাতত এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে আমাদের ছবিটা ডাউনলোড করছি আমরা ডেস্কটপের ভিতরে, এই যে লোগোটা কাট করলাম, কাট করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে যাব আমরা। কোথায় আছে প্রজেক্ট ফোল্ডার, সরি, CSS প্রজেক্ট ইমেজেস,
হ্যাঁ ক্লাস তুমি তো এন্ড হয়ে যেতেছে। জি ভাইয়া ক্লাস এন্ড হয়ে যেতেছে। এন্ড হয়ে যাচ্ছে তারও। আচ্ছা এক কাজ করো, তোমরা সবাই রিজয়েন করো। দাঁড়াও। সবাই একসাথে রিজয়েন করি চলো। সো আমরা পিএনজি ফরম্যাটের লোগোটা নিছি, যেটা ডাউনলোড করছি এটা বাদ দিয়ে পিএনজি ফরম্যাটের লোগোটা আমার কাছে ছিল। তো পিএনজি ফরম্যাটের লোগোটা এখানে রাখছি এবং ইমেজেস ফোল্ডারের ভিতরে এখন কিন্তু রিলোড দেওয়ার পরে লোগোটা চলে আসছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আইকনটা দরকার ছিল, এই যে এখানে একটা আইকন। সো তোমাদের যদি কোনো আইকন দরকার হয় চাইলে এই যে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখানে লক্ষ লক্ষ আইকন আছে, তুমি চাইলে মন মতো একটা আইকন সার্চ দিয়ে নিয়ে নিতে পারবে। যেমন আমাদের দরকার কার্ট আইকন, হ্যাঁ শপিং কার্ট, লগ ইন করতে হবে। শপিং কার্ট লিখে যদি সার্চ করো তাহলে দেখবা 68,000 আইকন দিয়ে দিছে, আমাদের দেখাই দিছে। তো আমাদের একটা সিমিলার আইকন লাগবে কাইন্ড অফ, একদম হুবহু হইতে হবে এমন কিছু না। একটা শপিং ব্যাগের আইকন আছে, একটা জাস্ট আইকন হইলেই হয় আপাতত। তো এই যে শপিং ব্যাগের এই আইকনটা আমরা নিয়ে নিলাম। আর কিছু আছে ভালো, এই যে শপিং ব্যাগের আইকনটা নিয়ে নিই। ঠিক আছে, সো এখানে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে চাইলে তোমার এই যে অপশন দেখাবে এসবিজি না পিএনজি, আমাদের পিএনজি দরকার। ফ্রি ডাউনলোড করে ফেললাম এখানে। সো পিএনজি আকারে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো শপিং ব্যাগটা কোথায় আছে, এই যে এখানে আছে। আচ্ছা এখানে, এখান থেকে কাট করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো এটার নাম আছে ব্যাগ, কিন্তু আমাদের এখানে নাম দিছি কার্ড আইকন। ঠিক আছে, তো নামটা রিনেম করে দিই কার্ড আইকন। আচ্ছা আমরা ফোল্ডারের ভিতরে যেই নাম আছে সেই নামে এখানে কোডের ভিতর লিখতে হবে। সো লিখছি আমরা, এবার এটা কেটে দিয়ে, এটা দরকার নেই আমাদের। রিলোড করলে এই দেখো শপিং ব্যাগটা চলে আসছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমাদের এটা তো মার্কআপ করলাম আমরা, এখন মাত্র মার্কআপ করছি, এখন আমরা ডিজাইন করে হুবহু এরকম বানাবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা প্রথমে এক কাজ করি, লোগোটার সাইজটা আমরা নিয়ে ফেলি। আর এইখানেও আমরা চাইলে সেম উপরটার মতো একটা হাইট দিতে পারি। দেখো এটার হাইট আছে 64 পিক্সেল। হ্যাঁ, তো আমরা 64 পিক্সেল হাইট নিয়ে ফেলি, এটার একটা ফিক্সড হাইট দিয়ে দিই। ঠিক আছে, সো এটা কোথায় দিতে হবে আমাদের, ন্যাপবার, এই যে ন্যাপবারের ভিতর। হ্যাঁ, সো এখান থেকে দেখে নিলে সবচেয়ে বেস্ট হয় আর কি। হাইট 64 পিক্সেল, 64 পিক্সেল হাইট হয়ে গেল। এবং আমাদের হাইটটা দেওয়ার পর এটার কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? বেসিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে, ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটা না দিলেও হয়, তারপর আমরা দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে ফেললাম। ওকে ফাইন, কপি করলাম করে হচ্ছে যে আমাদের যে ক্লাসের নামটা কি, নেবার হেডার ডট নেবার হাইট দিয়ে ফেললাম আমরা একটা। ওকে ফাইন, এবার আমাদের যে লোগোটা আছে, লোগোটার ডিজাইন আমরা ঠিক করব। এইখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে যে দেখো আমরা আমাদের তিনটা সেকশন কিন্তু পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসতে হইলে কি করতে হবে, আমাদের সেই ফ্ল্যাক্স ইউজ করতে হবে। তো একইভাবে আমরা চাইলে এখানে কন্টেনারের সাথে আমরা আরেকটা ক্লাস দিয়ে দিতে পারি। এখানে যেমন একটা কন্টেনারের সাথে একটা এডিশনাল ক্লাস ইউজ করছিলাম, সেই ক্লাসটার নাম দিয়েছিলাম সম্ভবত টপ বার কন্টেন্ট। তো আমরা একইভাবে এখানেও দিতে পারি ন্যাপ বার কন্টেন্ট। হ্যাঁ, এইভাবে করা যেতে পারে। আবার চাইলে কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে যে কন্টেন্টের ভিতরে একটা ডিভ নিয়ে তার দিলে ন্যাপ বার কন্টেন্ট,
ঠিক আছে, এইভাবেও করা যায়। তো আমি দুইভাবে দেখাইলাম, উপরেরটা সেম ডিবে ভিন্ন ভিন্ন ক্লাসে দেখাইলাম, আর এটা হচ্ছে একটা আলাদা আলাদা ডিপ নিয়ে নিলাম। ঠিক আছে, সো নেভবার কন্টেন্ট নামে আমি একটা ডিপ নিছি। সো ডট নেভবার কন্টেন্ট, নেভবার কন্টেন্টের ভিতরে আমাদের অনেকগুলো জিনিস আছে। এর মধ্যে প্রথমে আমরা যেটা করবো পাশাপাশি নিয়ে আসি। ঠিক আছে, সো ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, এই যে ডিসপ্লে ফ্লেক্স দিছি, সবগুলো পাশাপাশি চলে আসছে। তো বাই ডিফল্ট অ্যালাইন আইটেমস হচ্ছে স্ট্রেচ থাকে, এই জন্য ইমেজগুলো এরকম স্ট্রেচ আকারে দেখাচ্ছে, স্ট্রেচিং করে। কোনো সমস্যা নেই, আমাদের ইমেজের একটা হাইট উইথ দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এই যে ইমেজটার একটা ক্লাস লাগাই দেই, সেটা হচ্ছে নেভবার লোগো। হ্যাঁ, নেভবার লোগো দিয়ে দিলাম, এটার ক্লাস। তো নেভবার লোগোর আমরা একটা হাইট ঠিক করি। ঠিক আছে, হাইট দিলাম সাপোজ 35 পিক্সেল, 35 পিক্সেল। হচ্ছে না, কেন হচ্ছে না বলো তো? কারণ আমরা এই যে ডিসপ্লে ফ্লেক্স যে দিছি, ও আরেকটা বিষয় আছে আমাদের এখানে, আরেকটা তোমার আইকন আছে কার্ড। এই আইকনটার কারণেও একটু প্রবলেম হচ্ছে। আমরা যদি কার্ড আইকনটা একটু আপাতত কমেন্ট করে রাখি, এখন কিন্তু ঠিকঠাক মতন আসতেছে। কারণ কার্টের আইকনটা যত বড়, যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো পাশাপাশি কন্টেন্টগুলো চলে আসবে। এটা কিন্তু অ্যালাইন আইটেম বাই ডিফল্ট থাকে স্ট্রেচ, আমি তোমাদের এর আগে দেখাইছিলাম। স্ট্রেচ মানে সর্বোচ্চ কন্টেন্ট যেটা আছে এটার সমান হয়ে যায় অন্যান্য কন্টেন্টগুলোর হাইট। ঠিক আছে, এনিওয়েজ, সো আমরা লোগোটার একটা হাইট দিছি, এটা হয়ে গেছে, এবং উইথটা অটোমেটিক পেয়ে গেছে হাইট হাইট অনুযায়ী রেশিওতে। সো উইথ তার দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে চাইলে তুমি উইথ দিয়ে রাখতে পারো একটা, উইথ অটো। সো হাইট যত দিবা তার অনুযায়ী রেশিও অনুযায়ী উইথটা পেয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, আবার উল্টাটাও করতে পারো, উইথ দিতে পারো একটা নির্দিষ্ট, ধরো 100 পিক্সেল, তারপর হাইটটা অটো দিয়ে দিলে উইথের অনুযায়ী হাইট পেয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যে সেকশনটা আছে, মানে সেকশন বলতে আর কি নেভবারের যে পার্টটা আছে, সেটা হচ্ছে আমাদের মেনু। তো আমরা এক কাজ করি, এটার নাম দিই নেভবার মেনু। হ্যাঁ, এই এতটুকু, হ্যাঁ, মাঝখানের অংশটুকু নেভবার মেনু। সো নেভবার মেনু হচ্ছে একটা এলআই। তো নেভবার মেনুর এলআইয়ের যেহেতু তোমার সাইডে বুলেট পয়েন্ট আকারে আছে, লিস্টের যেই ইটা বুলেট পয়েন্ট আইকনগুলো আছে এগুলো আমি বাদ দিব, সেটার জন্য হচ্ছে লিস্ট স্টাইল। একটু আগে যে করলাম নাম, লিস্ট স্টাইল যখন নাম দিব তখন সাইডেরগুলো চলে যাবে, সাইডের বুলেট পয়েন্টগুলো চলে যাবে। এবার পাশাপাশি নিয়ে আসতে হলে আমার এখানেও কি করতে হবে, সহজ সিস্টেম ফ্লেক্স ব্যবহার করব, ডিসপ্লে ফ্লেক্স। কোনো কোয়েশ্চেন থাকলে, কিছু বুঝতে না পারলে জানাইও। তাহলে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই যে ডিপটা নিছি এটাও কিন্তু নেভবারের একটা মানে মেনুই বলা যাইতে পারে। তাহলে এটার একটা নাম দিতে হবে না আমাদের, নেভবার, এটা রাইট মেনু দিয়ে দিলাম, রাইট মেনু। ঠিক আছে, এসে নেভবারের রাইট মেনু মানে ডান পাশের মেনুটা। ঠিক আছে, নাম যেটা হোক কোনো ব্যাপার না, কিন্তু নামগুলো আমরা একটু মিনিংফুল রাখার চেষ্টা করব ক্লাসের। সো এইখানেও 3টে আইটেম আছে, উপরে নিচে আসছে একটার পর একটা। সে এটারও আমরা কি করলে পাশাপাশি আসবে, ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি আসবে। আসলো না তো, ও আচ্ছা, এই পাশে সেভ করে নিই, যে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের অনেক কিছু করা বাকি আছে। প্রথমত আমরা একটু এইটারে যেইভাবে এখানে ডিসপ্লে করছে, মানে একটা মাঝে দুইটা দুই পাশে, তাই না? এইটা আমরা কিভাবে করতে পারি বলো তো, কেউ কোনো আইডিয়া আছে এই কাজটা কিভাবে করতে পারি? উপরেরটা তো করছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে, দুইটার মাঝখানে স্পেস দিয়ে। এখন তো আমার তিনটা, এখন তো এমন না যে অ্যারাউন্ড দুইটা। এক্সপোজিটর। এখন কি দিলে এরকম হবে বলো, বলো বলো, কে বলতে পারবে?
জাস্টিফাই কন্টেন্টে অ্যারাউন্ড স্পেস দিলে হতো। অ্যারাউন্ড স্পেস দিলে আমরা কিন্তু জানি যে আইটেমের দুই পাশে স্পেস পায়, অর্থাৎ এই পাশেও স্পেস পাবে, এই পাশে স্পেস পাবে, তখন কিন্তু আর এটা কিন্তু একবারে বর্ডার লাইনে থাকবে না, এই পাশে কিন্তু স্পেস চলে আসবে। চলো আমরা একটু দিয়ে দেখি, একটু দিয়ে দেখি আমরা। নেটবারের ভিতরে কন্টেইনার, তার ভিতরে আছে নেটবার কন্টেন্ট। নেটবার কন্টেন্টে আমাদের দরকার। নেটবার কন্টেন্টে তুমি যেটা বলছো জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তাই না? এই যে তোমার মতোই দিছে, এই যে স্পেস অ্যারাউন্ড দিছে, চারপাশে স্পেস চলে আসছে। কি করবে এখন? কে বলতে পারবে? পরীক্ষা, এটা এক্সাম, কুইজ, কুইজ, এই কুইজটা কে পারবে বলো? অপু, কোন আইডিয়া আছে? আচ্ছা আরে ভাই খুব সহজ তো, এটাও স্পেস বিটুইন হবে। স্পেস বিটুইনে আমরা কি জানি? মাঝে চলে যায় মাঝখানে শুধু মাঝখানে আইটেমগুলোর শুধু মাঝখানে স্পেস থাকবে, ঠিক আছে? ওর যদি ও আর কন্টেনার তো করা আছে হ্যাঁ হ্যাঁ দুইটা দিকে চলে চলে যায় আসছে, মাঝখানে একটা। মানে এটার মতো এটাও, যদি এখানে তিনটা আইটেম, তো কি হয়েছে, ওদের শুধু মাঝখানে মাঝখানে স্পেস থাকবে। এই যে একবারে প্রথম আইটেমটার বামে কোনো স্পেস থাকবে না, আর আইটেমের ডানে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? সো আমাদের কিন্তু ইজিলি হয়ে গেল এই জিনিসটা একটা একটা ই দিয়েই। আচ্ছা, তো হয়ে গেছে এই জিনিসটা। সো এখানে আমরা লিখে ফেলি স্পেস বিটুইন। আচ্ছা, এবার আমাদের কি হলো, চলে গেল কেন? ও সরি, আমরা অন্য ভুল জায়গায় দিছি। এটা দিতে হবে, কোথায় দিতে হবে এটা? নেটবার কন্টেন্টের ভিতরে, এই যে নেটবার কন্টেন্ট, ভুল জায়গায় দিছি, মানে প্যারেন্টের মধ্যে দিতে হবে। এই তিনটা চাইল্ডের যে প্যারেন্ট আছে তার মধ্যে দিছি, পাশাপাশি চলে আসছে। এবার আমরা একটু চলো এই এই মাঝখানের জিনিসটা একটু ঠিক করে আসি। এখানে তো প্রত্যেকটা লিঙ্ক দেওয়া, তো লিঙ্কের মধ্যে কিন্তু দেখো বাই ডিফল্ট ই চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে, এবং এর মাঝখানেও গ্যাপ দিতে হবে। তো এটা দেখে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এখানে মোটামুটি গ্যাপ আছে 32 পিক্সেলেরও বেশি, ঠিক আছে? সো আমাদের নেটবার মেনু, এই যে ইউএল যেটা নেটবার মেনু, নেটবার মেনু এটা তো ডিসপ্লে ফ্লেক্স দিছি, তাহলে এটার যে একটা গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, সেটা 32 পিক্সেল যদি দেই আমি, গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সেম একইভাবে, ও আচ্ছা আরেকটা কাজ করি, এই এর ভিতরে নেটবার মেনুর এর ভিতরে যে এ আছে, এর কালারটা চেঞ্জ করতে হবে, সরি এর কি বলে এটাকে, আন্ডারলাইনটা বাদ দিতে হবে আমাদেরকে, তাই না? সো নেটবার মেনুর ভিতরে এলআই আছে, এলআইয়ের ভিতরে এ আছে, এর ভিতরে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিলেই কি হবে, আমার এইটা চলে গেল, আন্ডারলাইনটা চলে গেল, তাই না? আচ্ছা, এখানে এই যে আরেকটা প্রবলেম আমরা ফেস করতেছি, দেখো ইউএলটা কিন্তু মাঝে মাঝে নাই, ইউএলটা কিন্তু আছে একদম উপরে, মানে লিস্ট আইটেমটা। সো ডিসপ্লে ফ্লেক্স দিছি আমরা, পাশাপাশি এটার অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিয়ে কিন্তু এটা মাঝখানে চলে আসবে হাইট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে চলে আসলো। আর এটাও সেম একইভাবে আমরা কাজ করব। সো এখানে যদি অ্যালাইন আইটেম দেই সেন্টার, তাহলে ভার্টিক্যালি মাঝামাঝি চলে আসলো উপর থেকে নিচে। আর যে নেভার রাইট মেনু আছে, ডান পাশের যে মেনুটা আছে, এখানে আমরা একটা গ্যাপ ইউজ করলাম, ধরো এখানে গ্যাপটা 32 না দিয়ে এখানে গ্যাপটা দিলাম ধরো 24 পিক্সেল গ্যাপ চলে আসছে। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু ডিজাইনটা, ও এখানেও সেম গ্যাপ, অলমোস্ট সেম গ্যাপ, তো এখানে 32 দিয়ে দিই 32। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আর এটাও কিন্তু সে উপরে চলে গেছে, হ্যাঁ এটা উপরের দিকে আছে। সো এখানেও অ্যালাইন আইটেমস
সেন্টার দিয়ে দিলে ও মাঝে মাঝে চলে আসলো, মাঝে মাঝে চলে আসছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি হয়ে গেছে বলা যায়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে 64 পিক্সেল এই তোমার ন্যাপ বারের হাইটটা যে দেখো 64 পিক্সেল, হ্যাঁ, এটা আমরা আপাতত বোঝা যাচ্ছে না তো, কারণ এটার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আমাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। আমরা এক কাজ করি, আমাদের কন্টেন্ট আমার পুরা মানে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটা আর কি টেম্পোরারি, পরে আমরা সরাই ফেলবো। হ্যাঁ, বডির একটা ব্যাকগ্রাউন্ড মনে করো, পরে এটা সরাই ফেলবো বুঝার সুবিধার্থে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ইডি একটু গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বুঝতেছে না? ও সরি, আমি আবার ইউজ করছি ডট। এবার আসবে, এই যে এবার কিন্তু ভালো মতো বুঝতে পারতেছো 64 পিক্সেলটা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যে এই মেনু বারটা আছে এটাও কিন্তু আমাদের এক্স্যাক্টলি এরকম মাঝখানে নিয়ে আসতে হবে। তো ওদের লোগোটা দেখতেছি একটু ছোট, আমরা চাইলে লোগোটা একটু ছোট করে দিতে পারি। লোগোটার উইথ হচ্ছে 24 পিক্সেল, হাইট হচ্ছে 24 পিক্সেল, আমাদের লোগোটার হাইটটা একটু বেশি। আমার একটু লোগোটার হাইট একটু 35-এর থেকে 24-এ না দিই, 24, ওই যে এবার ঠিক আছে। ঠিক আছে, সো লোগোর হাইটটা ঠিক করে ফেলি আমরা এখানে এসা। লোগোর হাইট দিলাম 24 পিক্সেল। ওকে, দেখো এখন কিন্তু সাউন্ড বাড়তেছে কমতেছে না, ঠিক আছে, ফিক্স হওয়ার কারণে। এনিওয়েজ, আচ্ছা এইবার হচ্ছে ফাইনালি আমাদের এটাকে মাঝখানে আনতে হবে। তাহলে মাঝখানে কিভাবে নিয়ে আসবো? এই যে আমাদের কন্টেনারটা, এই যে ন্যাপবার, আমাদের একবারে ন্যাপবার, এই ন্যাপবারের ভিতরে যদি আমরা একটা ফ্লেক্স ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স, এবং এটাকে দিতে হবে অ্যালাইন আইটেমস সেন্টার। হ্যাঁ, মাঝে চলে আসছে, কত সহজে করে ফেললাম। দাও এই কন্টেনারটা যখন অ্যালাইন আইটেম সেন্টার দিছি, উপরে এবং নিচে মানে টোটাল যতখানি গ্যাপ আছে ওটা উপরে নিচে ডিস্ট্রিবিউট করে দিছে সুন্দর মতন। তাহলে এটা আমাদের কোথায় বসাইতে হবে? ন্যাপবারে। সুন্দর হয়ে গেছে। তাহলে আমাদের কাজ বাকি আছে কি? আমাদের কাজ বাকি আছে এই যে সার্চের ভিতর যে আইকনটা আছে, এই আইকনটা ডিজাইন করা বাকি আছে। তাহলে চলো সার্চের যে আইকনটা রিলিজ করি। লা লা, আইকনটা দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে ডিজাইন। সো আমরা আইকনের একটা এখানে ক্লাস দেই, মেনু আইটেম, প্রত্যেকটার একটা নাম দিয়ে দিই, মেনু আইটেম। এখানে প্রত্যেকটা একটা নাম দিয়ে দিলাম মেনু আইটেম। নেভার রাইট মেনু আইটেম, মানে নেভার মেনুর প্রত্যেকটা আইটেমের একটা ক্লাস দিলাম। তো সবগুলা মেনু আইটেমের মধ্যে কিন্তু ইমেজ নাই বা আইকন নাই, ঠিক আছে? তো স্পেসিফিক যেই মেনু আইটেমটার আইকন আছে সেটাকে আমরা ধরলাম, সবাই দরকার নেই আমাদের, ইমেজ ট্যাগ দিয়ে ধরলাম। চাইলে এখানেও একটা ডিরেক্ট ক্লাস নিতে পারতাম, কোনো সমস্যা নেই। সো এটার আমরা একটা হাইট দিয়ে দিই, এই যে হাইট ধরে দিলাম, কত পিক্সেল দেওয়া যেতে পারে? 16 পিক্সেল দিয়ে দেখি কীরকম অবস্থা হয়। এই তো 16 পিক্সেল, একটু বেশি ছোট হয়ে গেছে, এটা আরও বড় আছে আসলে। এক কাজ করি আমরা, মানে তোমরা যদি এখান থেকে ঠিক করো, মানে ইন্সপেক্ট এলিমেন্ট ধরে ধরে ডিজাইন করো, তাহলে দেখবা তোমাদের জন্য কাজ করা আরও সহজ হচ্ছে। পরে জাস্ট এখান থেকে কপি করে আমাদের স্টাইল শিটে অ্যাড করে দিব। হ্যাঁ, 26 দিলাম, মোটামুটি এটা 24টাই ঠিক আছে, ঠিক আছে, 24টাই ঠিক আছে। তাহলে 24 পিক্সেল। আচ্ছা, এইখানে একটা প্রবলেম হয়েছে, কেউ কি আইডেন্টিফাই করতে পারছো এই জায়গাটার মধ্যে যে একটা প্রবলেম হয়েছে? কে বলতে পারবো কি প্রবলেম হয়েছে ডিজাইনে? দেখো এটা দেখো, এটা উপরে নিচে
চলে গেছে তো উপরে হবে। এই যে জিরোটা নিচে চলে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটা মাঝামাঝি নিয়ে আসতে হবে তাই না? এই জন্য এই যে লাস্টের যে ন্যাববার মেনু আইটেমটা আছে এটারে আমরা হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স লাগাই দেব, ঠিক আছে? দেখো লাস্টেরটা আমি ধরছি শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, ব্যাস মাঝে চলে আসছে। আর ওর মাঝখানে যে গ্যাপটা যদি তুমি বাড়াইতে চাও তাহলে একটা গ্যাপ দিয়ে দিলা, গ্যাপ ধরো 5 পিক্সেল, বা আরও বেশি লাগলে আর একটু বেশি দিলা, 10 পিক্সেল দিয়ে দিলাম, এত লাগবে না, 8 পিক্সেল দিলে এনাফ, ঠিক আছে? অলমোস্ট এটার মধ্যেই হয়েছে, একদম অলমোস্ট, পুরোপুরি হয় নাই, হুবহু হয় নাই, হুবহু হবে, আমরা তো হুবহু করতেছি না, আমরা জাস্ট পিডি মাস একরকম করার চেষ্টা করতেছি। তাহলে আমাদের একবারে লাস্ট আইটেমটার মধ্যে আমাদের এই ডিজাইনটুকু বসাইতে হবে, ঠিক আছে? সো এই দুইটা যে প্যারেন্ট ও ওই যে ন্যাববার মেনু আইটেম, এখন এটা ধরবা কিভাবে দেখো, তিনটা মেনু আইটেম আছে, তিনটার মধ্যে একই ক্লাস, এবং লাস্টেরটা আমাদের ধরতে হবে এখন, ঠিক আছে? লাস্টের প্যারেন্টের মধ্যে আমাদের কিছু ডিজাইন লিখতে হবে, এটা কিভাবে লিখবো বলো, কেউ একজন আমাকে বলো। এই বাকি এই দুইটা ডিজাইন একরকম, আর এটা ডিজাইনটা একটু ভিন্ন, কারণ এটার মধ্যে আমরা ফ্লেক্স ইউজ করছি। হ্যাঁ, কিভাবে লিখবো এটা, কিভাবে লেখা যেতে পারে সিএসএস করার সময়, কারো কোনো আইডিয়া আছে? কে বলতে পারবো? অপু হ্যাঁ, বলো, একটু পরামর্শ দাও। পরামর্শ নাই কোনো না? আকিব বলতে পারবা? এটার সাথে তো ফ্লেক্সের কোনো সম্পর্ক না, ফ্লেক্স ইমেজ তো নেওয়া হয়েছে। ইমেজ তো নেওয়া হয়েছে, ইমেজের মধ্যে তো তুমি ওইটা লিখতে পারবে না, লিখতে হবে প্যারেন্টে, এই যে এই দুইটা চাইল্ডের প্যারেন্টের মধ্যে আমার ফ্লেক্স লিখলে ওরা দুজন মাঝামাঝি আসবে। কিভাবে লিখবো এটা? একটা দুইটা ওয়ে আছে, দেখো, এক হচ্ছে যে আমি আর একটা এডিশনাল ক্লাস নিতে পারি। হ্যাঁ, ক্লাসের নাম দিলাম কার্ট আইটেম বা কার্ট মেনু। হ্যাঁ, ক্লাসের একটা নাম দিলাম এক্সট্রা, তো নেভার রাইট মেনু আইটেম ডট কার্ট মেনু। তো এখানে মাঝখানে কিন্তু স্পেস দেই নাই, মাঝখানে স্পেস দেই নাই কারণ কি, স্পেস দিলে বোঝা যায় চাইল্ড, আর স্পেস না দিলে বোঝা যায় একই একই এলিমেন্টের জন্য লিখতেছি স্টাইল, ঠিক আছে? অনেকভাবে তোমার সিলেক্টরগুলো অনেকভাবেই নেওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? ও, হলো না কেন? ও আচ্ছা, এই পাশে সেভ করে নিই, স্টিল আসে নাই। ও আচ্ছা, এই তো তোমরা ধরতে পারছো, বানান ভুল। এই তো হয়ে গেল। সো মাঝামাঝি চলে আসছে। সো তোমাদের বলতেছিলাম যে দুইটা ওয়েতে করা যেতে পারে, একটা হচ্ছে যে একটা এডিশনাল ক্লাস নিছি, ক্লাস নিয়ে সেই ক্লাসের ভিতরে আমি এই কন্টেন্টটুকু লিখছি। সো তুমি চাইলে যেহেতু এডিশনাল ক্লাস, এটা এইভাবে ডিক্লেয়ার করতে পারতা, যেহেতু যদি এমন হয় কার্ট মেনু নামে ক্লাস শুধুমাত্র একবারই ব্যবহার করছো, তাহলে শুধু এমনি লেখলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে হয় যে না, এটা আরও অনেক জায়গায় বসতে পারে এই ধরনের ক্লাস, তো এই জন্য আমরা ক্লাসগুলো একসাথে লিখছি। হুম। আচ্ছা, আরেকভাবে করা যাইতে পারে, এটা হচ্ছে কিভাবে, ক্লাস ছাড়া। হ্যাঁ, এটা আমি কমেন্ট করে রাখলাম। হ্যাঁ, কমেন্ট করে রাখলাম, এই যে ধরো এই ক্লাসটা আমি ইউজ করি নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইখানে কয়টা এরকম নেভার রাইট মেনুতে কয়টা আইটেম আছে টোটাল? তিনটা চাইল্ড আছে তাই না? সার্চ, হেল্প, আর এটা হচ্ছে কার্ড আইকনটা। তো তিনটা যদি আছে, আমরা জানি সবার শেষের যেই এই আইটেমটা আছে বা চাইল্ডটা আছে, তার মধ্যে আমরা স্পেশাল বা স্পেসিফিক কিছু এক্সট্রা সিএসএস লিখব, ঠিক আছে? তো এইটা ধরা যায় খুব সহজেই, ঠিক আছে? এটা কীভাবে ধরবা আমি তোমার দেই, ক্লাসের নামটা কপি করলাম, সবার কপি লিখা, ক্লাসের নামটা লিখা, তারপর লাস্ট চাইল্ড,
দেখছো সেম ডিজাইন, দেখো এখানে কিন্তু কোনো ক্লাস লিখি নেই, হ্যাঁ, কিন্তু লাস্ট চাইল্ড এর মানে কি, এই যে এখানে যে চিলড্রেনগুলো আছে এগুলা লাস্ট চাইল্ড, মানে সবার শেষের যে চাইল্ড আছে ওইটার মধ্যে আমি কিছু ডিজাইন করতে চাচ্ছি, তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো ওইভাবে তুমি লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড এইভাবে করতে পারো, ধরতে পারবে। যদি ধরো 10টা চাইল্ড থাকে তাহলে ফার্স্ট চাইল্ড দিলে প্রথম চাইল্ডটার মধ্যে কলন, ফার্স্ট চাইল্ড দিলে প্রথম চাইল্ডটার মধ্যে হচ্ছে তোমার এই সিএসএস লিখতে পারবা, আবার লাস্ট চাইল্ড দিলে শেষের চাইল্ডটার মধ্যে, শেষের চিলড্রেনটার মধ্যে সিএসএস লিখতে পারবা। আবার যদি মনে হয় যে না আমি 5 নাম্বার চিলড্রেনটা লিখবো, তাহলে ওটা কীভাবে লিখবো, ওটার ক্ষেত্রে হচ্ছে nth চাইল্ড। nth চাইল্ড কীভাবে লিখে আমি তোমাকে বলি। nth চাইল্ড মানে n নাম্বার চাইল্ড, কয় নাম্বার চাইল্ড এটা জানি না আমি, এই যে nth চাইল্ড, এই যে nth চাইল্ডের সেক্ষেত্রে এর মাঝখানে নাম্বারটা বলে দিতে হবে 5 নাম্বার চাইল্ড, ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে রয়েছে 3 নাম্বার চাইল্ড, হ্যাঁ, লাস্ট চাইল্ড আবার ও কিন্তু 3 নাম্বার চাইল্ডও, ঠিক আছে। সো আমরা এইখানে দুইভাবে ডিফাইন করতে পারি আমরা, ঠিক আছে। এই যে লাস্ট চাইল্ড লিখা যেমন দিলাম, আবার nth চাইল্ড 3, মানে এটা আমরা জানি 1 2 3 3 নাম্বার চাইল্ড, এভাবেও সিএসএসটা লেখা যায় চাইলে। দেখো nth চাইল্ড দেখার কারণেও কিন্তু আমার সেম রেজাল্টই আসছে, দেখো nth চাইল্ড 3, যদি nth চাইল্ড এখানে 3 না দিয়ে এখানে যদি nth চাইল্ড দিতাম 4, তাহলে ডিজাইনটা কিন্তু ভেঙে যেত, কারণ 4 নাম্বার চাইল্ড নাই এখানে। কিন্তু nth চাইল্ড যদি 2 দিতাম, 2 নাম্বার চাইল্ড তো আছে না, সেক্ষেত্রে 2 নাম্বার চিলড্রেনের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাড হইতো, এই যে 2 নাম্বার চিলড্রেনের। তো 3 নাম্বারে গেলে কিন্তু এই নাম এরকম কোনো সিএসএস নাই, 2 নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে এটা। যদি 2 নাম্বারের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ 2 নাম্বারের চিলড্রেন নাই কোনো, যাই হোক n চাইল্ড 3 লিখতে পারি আমরা, সেক্ষেত্রে 3 নাম্বার চাইল্ড। তাহলে মানে সিএসএস এর মধ্যে একই জিনিস নানানভাবে লেখা যাইতে পারে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে শিখবো কোনগুলো এফিসিয়েন্ট, কোনটা বেস্ট প্র্যাকটিস, এভাবে আস্তে আস্তে শিখবো। তো আমি ডিফারেন্ট ওয়ে দেখানোর চেষ্টা করতেছি এখন। সো এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, যেটা তোমার মন চায়, ঠিক আছে। সো এই যে দেখো, যদি আমরা লাস্ট চাইল্ডটা দিই তাহলে কিন্তু আমার একটা এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে না, এক্সট্রা ক্লাসের হ্যাসেল থেকে আমি বেঁচে গেলাম। এখানে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, কেমন আজকে ক্লাসটা কেমন লাগলো এটা কো? আজকে ক্লাস অনেক বড় হইলো আর কি, ভালো লাগছে আর সহজ মনে হয়েছে, প্রত্যেকটা আগে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, আজকের ক্লাসটি একটু বেশি বড় হওয়ার কারণ হচ্ছে যে রিয়েল লাইফ এক্সাম্পলে তো তোমরা ফার্স্ট টাইম ঢুকলে, এই জন্য আমি চেষ্টা করছি একটু বেশি ডেসক্রাইব ওয়েতে জিনিসগুলো করার। কিন্তু বিলিভ মি এই পরের সেকশনগুলো করতে আরও অনেক কম সময় লাগবে, এগুলো করতে দেখবে যে গেটাগেট হয়ে যাচ্ছে, এগুলো একদমই কম সময় লাগতেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমরা যেটা করবা, সবাই বাসায় এই 2টা সেকশন প্র্যাকটিস করবা, হ্যাঁ, এই 2টা সেকশন প্র্যাকটিস করবা। আর হচ্ছে যে আমার অ্যাজ সোন অ্যাজ পসিবল হলে আজকেই কমপ্লিট করে ফেলো ক্লাসটা, তাহলে আমি চেষ্টা করবো আগামীকালকে আবার বাকি অংশটুকু নেওয়ার জন্য, ঠিক আছে। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আকিব কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।